আমি যে মুহূর্তে আজ অমরাবতী সবাই, তবে যে আজ আমার এই নয়নে জানে আজ বুক ভরা ব্যথা নয়, আজ ছল ছল নয়নে আমি তার সাথে অঙ্গীকার করব, নেব দুই জীব যেন মত ভুবনের জন্য, আর বিলম্ব নয় আমি তারই চরণে প্রণাম জানাই। জয় দেব তব চরণে প্রণাম। আমি তোমার অপেক্ষা করছিলাম, আজ তুমি আমার নিকটে ছুটে এসেছো বনসা। বলো বলো তুমি কি আমি সিংহাসনে গমনে করেছো ইন্দ্রালয়? আমি যে বড় বড় অসহায় রয়েছি গো দেব। অসহায়? কি এমন অসহায়? আমি যে বড় বুক ভরা ব্যথা নিয়ে এসেছি তোমার কাছে। বনসা, দেবদেবী মহাদেবী যিনি তিনি পুরাণী জগৎপতি তোমার পিতা, তিনি তারই কন্যা মানুষ। আজ কি তোমার অভিজ্ঞ বুক ভরা ব্যথা? আজ মম দুঃখের কাহিনী যদি তোমারই সম্মুখে খুলে বলি, খেপে যাবে তোমার অন্তরে হৃদয় খানা, ধুই রইনি যেন পাথর নদী হয়ে জল বেরিয়ে যাবে। আজকে ইন্দ্রালে তোমার দুই নয়নে জল না 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 রে, মানে আজই আমারে থাকতে তোমার দুই নয়নে জলে কেন? তুমি খুলে বলো তুমি কেমন মতো প্রয়োজন তুমি আমার সমর্থনী করে তুমি শিখতে এসেছো। জানো ওই যে আমি মর্তির বাসিনী ছাসাদাগর মোর সঙ্গে বাদ করে নিরন্তর সর্বদেবতাই পুজো চাঁদ ফুলিয়ার ফলে, আমায় নাহি পূজা করে শুধু গঙ্গার জলে। ওড়িয়াকে দুই ছাই পুত্র মারিলাম তারে, মহিলাম মহাখ্যান ধনত্রীর প্রান্ত, খাটিলাম বাগান বাড়ি রাজ্য করিলাম খালি, তব নাহি পূজা দেয় চাঁদ অধিকারী। ভালোবাসি তার পূজা সর্বদেব মা, শিব করে জন্মনি ছাড়ে খাড়ে যা। তার বিনয়ে তুমি দৈরানি জলে কাঁদতে চলেছ, ছুটে এসেছি আমার ইন্দ্রালয় আমার নিকটে। মনসা, আমি তোমার বক্তব্য শুনতে চাই, আমি তোমার মুখযুক্ত মহাবাক্য শুনতে চাই। কি আমার এই অভিজ্ঞ প্রয়োজন নিয়ে তুমি আমার নিকটে এসেছ? আমি তাই তো বলতে চাই, যদি এই পূর্বে মম সঙ্গে অঙ্গীকারই করবে, তবে যে আমি একে সকল দুঃখের কথা বলবো গো। অভিজ্ঞই অসম্ভব, দেবতার অভিজ্ঞ জনেও প্রমাণ সবাই জানে। শিবায় আমার নিত্যালয় এসেছে, আমি তার দুঃখমুক্ত নিবারণ করেছি। মনসা, যদি আমায় বিশ্বাস করো, সত্যি তুমি অব্যক্ত কথা তুমি আমার নিকটে খুলে বলতে পারো, সত্যি আমি তোমার অব্যক্ত দুঃখ প্রণয় করে দেবো। আমি যে এমন বুক ভরা ব্যথা বলতে পারি না তোমার সম্মুখে বিনা অঙ্গীকারে। সত্য তোমায় করতে হবে গো, সত্য যদি না করিবে আমি কিছুতেই বলতে পারবো না দুঃখের কথা। যদি আমি তোমার সঙ্গে সত্য বলতে না করি, তাহলে কি তুমি সত্যি আমার সঙ্গে অব্যক্ত কথা বলবে গোপন কথা না? মনসা, আমি কি তোমার সঙ্গে সত্য করবো, ওই গোপনে কথাই আমার কাছে তুমি খুলে বলবে? দাও মনসা দাও, আমি তোমার সঙ্গে সত্যি করলাম। জয়নব, এক সত্যই দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার দেবগণে সত্য পূর্ণ না করি নরেগে হইবস। তবে জানো আজ এসেছি তোমার অমরাবতীতে আমি
শুধুমাত্র দুটো পুষ্পর কারণে। মনসা, সামান্য দুটো পুষ্পর জন্য আজকে তোমার এই কথা শুনে না জানি আমার হৃদয় কানে কানে হেসে উঠলো মনসা, না জানি কেন হেসে উঠলো। দেখো একবার আমি তো মগনি এর আজ সিংহাসনে চতুর্দিকে সমস্ত করে পড়ে আছে, তোমায় কোন মনে পুষ্প চাই। যাও মনসা যাও, নিজ হস্তে সেই পুষ্পকে তুমি অহংকারী করে তুমি নিয়ে ছবি তোমায় দিলাম অভিজ্ঞ বছর। ওগো, আমি যে এই পুষ্প চাই না গো। এই পুষ্প বাগানে যত পুষ্প আছে তুমি সেই পুষ্প চাই না? আমি যে তাই তুমি কোন পুষ্প নেবে? এখন তুমি পুষ্পর কথা আমায় অভিজ্ঞ চরণে করেছে। জানাবো দেব, আমি অবশ্যই পুষ্প নেব। আমি যে দাতা পুষ্প চাই না গো, আমি চাই বহুমূল্য রত্ন পুষ্প। এইসব পুষ্পতে আমার কিছু হবে না। মনসা, দেবতা পুষ্প অমৃত জল থেকে সহিত সন্তুষ্ট হয়, তাই তো আমি তোমার পুষ্পের কথা মনে করেছি। লাও মনসা লাও, কোন পুষ্প তুমি দেবে একবার আমায় গোপনে কথা বলে বলো, না বললে কিন্তু আমি আর অভিজ্ঞ করতে পারছি না। তবে শোনো, আমি কোন পুষ্পের কথা বলি জানো? কি এমন পুষ্প? এই যে রয়েছে তোমার অমরাবতীতে দুই বিদ্যাধরী অনুরোধ উষা, তুলে দেখো আজ মম হস্তি নয়ের আমার 10 বছর মাত্র ধরবে। অতি উত্তম কথা। যে পুষ্প তুমি চেয়েছো আমার নিকটে অসম্ভব হইয়া আছে আমার ইন্দ্রালয়ে, সেই অনিরুদ্ধ উষা চিরদিন স্বর্গে বাসা করে আমার ইন্দ্রালয়ে নিত্যকালে উচ্ছ্বলিত আশা। বিপরীত মনে আমারই করেছি উদন্ত, তারে ছাড়া নয় থাকি আমি ইন্দ্রালয়ে গঠিত। মনসা, সেই কোনো পাওয়ার তো মানব জন্ম নয়, সে রয়েছে দেবতারই অবস্থায় অবশ্যরী। তাকে নিয়ে যত আমরা 33 কোটি দেবতা করি নিত্যকারী অব্যক্ত মঙ্গল, সেই মঙ্গলে যদি হয় ভঙ্গল, তাইলে বলো মনসা বলো, এই আমার ইন্দ্রা সবার সর্বন্ত পুষ্প মরুজিত হয়ে অব্যক্ত ফল হবে। সারি ছাড়া তুমি অন্য কিছু চাও, আমি তোমায় হাসতে হাসতে আমি তোমার অব্যক্ত করে তোমায় মূর্তি প্রমাণ করে দেব। না, আজ তুমি যে করেছো আমার সাথে অঙ্গীকার, সত্যি বুঝেছি আমি আজ দেবগণ হই নিষ্ঠুর পাষাণ। সত্য করতে পারি কিন্তু সত্য পূরণ করতে পারে না। সত্যি মনসা, সত্যি আজকে সত্যি অঙ্গীকার করে অভিজ্ঞ বোঝ করেছি আমি। তবে মনসা, যেই বাক্য আমি তোমায় অভিজ্ঞ বচনে তোমায় কয়েকটা হাতে দিয়ে করে বন্ধনে করেছি, সত্যি সে বাক্য করবো তোমায় পরিপূর্ণ। কিন্তু মানে তুমি কিছু বোঝো মনসা? বলো। আমি তাকে নিয়ে যে বাক্য দিয়ে তাকে বলতে পারছি না, তুমি চলে যাও মর্ত থামে। তুমি যদি ছল করে অভিজ্ঞ মহম্মদীদের কাছে নিয়ে যেতে পারো, সত্যি আমি তোমায় দানে করতে পারবো না, হলে আমি মঙ্গল করতে পারবো না। জানো মম কাছে রয়েছে অনেক কঠিন যুক্তি। ডাকিবে বিদ্যাধরী নৃত্য করিবে উষা সুন্দর, কপট করে করিব মায়া ছলে তাল ভঙ্গ তাদের আমি। দেবে তুমি অভিসংবাদ সন্তুষ্ট নয় দেবী বিশ্ব মনসা, দেবে তাদের অভিসংবাদ চাইবে মর্ত ভুবনে 12 বছরের জন্য। মম আশা করিব পূজন রইব বিশ্ব মাধরে বিশ্ব পূজিতা, তুমি তাদের ডাকো তো দেখার ছলে। জানি তাকে অভিজ্ঞ ডাকারে আগে আমার কেন এইখানে কেঁদে কেঁদে উঠছে। তবে মনসা, তুমি আমার ইন্দ্রাণী বিকৃত সময় বাবু বিশ্রামে করো। তাই হবে। তবে কি আছিস? আমার নারদ ঋষিকে পাঠিয়ে দে। নারদ, নারায়ণ নারায়ণ
প্রণাম মা। আয়ুষ্মান ভব। তবে নারো হ্যাঁ আজকে অসময়ে তোমায় কেন করেছি কি জানো? বাবা, তুমি না বললেন কি করে জানবো? সত্যি কথা, আমি যদি তোমায় বলে না বলে তুমি জানবে কি করে? হ্যাঁ তবে নারো আর বিড়ম্বনা প্রয়োজন নয়। তবে অতি শীঘ্র তোমায় যেতে হবে আমার ওই উষারে কুটিতে। কেন বাবা, কেন? উষারে কুটিতেছি বলবে আবার নয় তোকে দেবতা ইন্দ্রদেব তোমায় ইন্দ্রাসনে তোমায় ডেকেছে। কি বলছো? তার তো এই মাত্র নৃত্য গান করে গেল। এই তো নৃত্য গানে করে ওরা মনে হয় নিজের বলত্ব ঘোষণে খুলে অবিরক্ত প্রমাণে হয়নি। তবে নারো হ্যাঁ তুমি তাকে বুঝছি বলবে শিশুয়া ধান থেকে তোমার পিসিমা এসেছে তোমার একমাত্র জিজ্ঞাসা শোনার জন্য। তুমি যাও আমার অভিজ্ঞ কথা বলবে, সত্যি উষা শুনে আমার ইন্দ্রালয়ে আসবে। বেশ বেশ, আমি তাই করি। চাও না আসি। আয়ুষ্মান তবে মানুষা এসো 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 ভগ্নি, আমরা অভিজ্ঞ লড়াই করি অভিজ্ঞ বিশ্বাস। চলো দাদা, তাই হবে। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা নাম জপা করো, রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলে জানো গো, আমার স্বামী আসলে তার সঙ্গে আমি একটুও কথা বলবো না, দেখবো সে কেমন করে আমাকে মানাচ্ছে। তাই একটা কথা বলি, আরে সে যে কেন এলো না, এ আমার ভালো লাগে না। আরে সে যে কেন এলো না, আমায় ভালো লাগে না। এবার আসুন তারে আমি মজা দেখাবো, ভালোবাসা তারে বলে তারে শিখাবো। তুমি তাকে গিয়ে বল না কেন আমার এত বিরক্ত করে, তাকে না দেখলে আমার এত যে মন লাগে না। তাই যারে পাখি উড়ে গিয়ে বলে না, আমি নাকি তার হাতের খেলা।
সে যে যখন তখন আমায় করে জ্বালাতো, সে যে যখন তখন আমায় করে জ্বালাতো। এবার আসো তারে আমি মজা দেখাবো। এমন তো হবে না, আমি আজকে তার সঙ্গে অভিমান করে থাকবো, দেখে সে আমাকে কি করে মানাচ্ছে আর কখন আসছে সেই, তার সঙ্গে থাকলাম। আরে 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 আজকে আমার উষাকে আমি কথা দিয়েছিলাম, উষা আমি উষাকে নিয়ে যাবো পুষ্প চয়নে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছি। না জানে আমার উষা রাগ করে হবে। উষা 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 এইটা আমি এসেছি। উষা তুমি রাগ করে আছো? দেখো মনে হয় এসে গেছে, তোমরাও শিখে নাও, এই মতো রাগ করে থাকবে দেখবে স্বামী কেমন করে মানাচ্ছে। আহারি দেখো কি মতনে নারীরা নারীর ঘর ভাঙে। উষা উষা তুমি যাও, মানবে না? হ্যাঁ আমার কাছে ভুল হয়েছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার কথা রাখতে পারিনি। বলবো না বলবো না বলবো না। আহারে, আবার বলছে বলবো না বলবো না বলবো না। উষা প্লিজ মেনে যাও, আমার সোনা বাবু। বলো, বলবে না? আহা, ঠিক আছে তাহলে যদি তুমি না বললে, তোমার এত রাগ, আমি তো পুরুষ জাতি, আমার কত রাগ হবে। তুমি যদি না বললে আমিও তোমার সঙ্গে কথা বলবো না বলবো না। জানো গো, এবার যদি আমার স্বামী আসে তবে আমি মেনেই যাব। চাপ বাবা, এ মানাতে আসছে না কেন? মনে হয় রেগে গেল নাকি? ওরে বাবা রে, আমি তো জানি না ছেলেদের এত রাগ হয়। কি গো ছেলেদের রাগ হয়? ওরে বাবা রে, এ তো গহমরা সাপের মতন ফুলে গেছে। দাঁড়াও, আমরা মেয়ে জাতিরা ভালো করে জানি যে ছেলেদের মনকে কি করে নিজের মনে মিশিয়ে নিতে হয়। দেখো আমার স্বামী একবারেই মেনে যাবে। স্বামী মাকে এত রাগ, দাঁড়া এই মতো মানে না, তাকে ভালোভাবে মানাতে হবে। স্বামী ডোন্ট টাচ মাই বডি, আমি কিছু না। আচ্ছা এই মতো মানবে না, অন্যভাবে মানাতে হবে। বলি রাগ করিনি, অভিমান করিনি, তোমায় আমি ভালোবাসি, তুমি জানো নি সব, তুমি জানো নি। হো হো হো, করিনি অভিমান করিনি, তুমি আমার দিয়ে আমি রাগ করিনি, আমি বলে রাগ করিনি, অভিমান করিনি, তোমায় আমি ভালোবাসি, তুমি জানো নি। আমি জানো কেন অভিমান করেছিলাম? কেন? তুমি তো আমায় বলেছিলে কি পুষ্প বাগানে গিয়ে পুষ্প চয়ন করতে যাব, তবে আমায় একাই কেন ছেড়েছিলাম? তুষারি, তুমি তো আমায় বলেছিলে কি পুষ্প বাগানে গিয়ে পুষ্প চয়ন করতে যাব, তবে আমায় একাই কেন ছেড়েছিলে? তুষারি, তুমি তো আমায় বলেছিলে কি পুষ্প বাগানে গিয়ে পুষ্প চয়ন করতে যাব, তবে আমায় একাই কেন ছেড়েছিলে? তুষারি,
আমি তোমায় কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি। স্বামী ওই দেখো না, ওই গোলাপ ফুলটি অনেক সুন্দর লাগে। সেই গোলাপ ফুল হ্যাঁ, আমাকে এনে তোমার সুন্দর লাগে, কিন্তু আমার যে ভালো লাগে না। কেন জানো? কেন? ওই গোলাপ ফুলের আগে তুমি যে আমার গোলাপ ফুল। হ্যাঁ, ওই দেখো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না, ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। স্বামী বলো। এই পুষ্প বাগানে আমরা অনেক পুষ্প চয়ন করেছি। হ্যাঁ। আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম করব। চলো চলো চলো, তাই আমিও বিশ্রাম করি।
শব্দ পাই না কেন? উষা স্বামী, উষা, তুমি কিন্তু শুনতে পাচ্ছ স্বামী? হ্যাঁ রে উষা, হ্যাঁ। হ্যাঁ দেখো না, আজকে আমাদের না জানি কে ডাক দেয় রে উষা। হ্যাঁ স্বামী, আমাদের নাম ধরে ডাক দেয়। না, মনে হয় আমরা নৃত্য গান করে এসেছি, তার জন্য আমাদের ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য আমরা বিশ্রাম করি। না, না। স্বামী গো, এই কণ্ঠস্বর শুনতে লাগে জানো সেই নারদ ঋষির। হ্যাঁ, তাই আমারও নারদ ঋষির মতো তার কণ্ঠ লাগে। প্রণামে ঋষিমুনি। প্রণাম ঋষিমণি। ঋষিমণি, আমরা যেক্ষণে নৃত্য গান করে আবার এসেছি, আমরা নিজের বস্ত্র পরিধান করিনি, আর তুমি আবার এসে পড়েছ। পুনরায় যেতে হবে সেই দেবসভায়। দেবসভায়? হ্যাঁ। কেন? কারণ নারদমণি, বর্ষ হইতে এসে সেই মনসা দেবী তোমাদের নৃত্য গান শোনার জন্য লালায়িত। মনসা দেবী হ্যাঁ আমাদের আলাই এসেছে। হ্যাঁ, বেশ নারদমণি, তুমি এসো, আমরা এই মুহূর্তে চলে আসছি। বেশ বেশ, উষা, এসো। আজকে আমাদের পূর্ণবার নৃত্য গান পরিবার জন্য ইন্দ্রলয় যেতে হবে রে উষা। স্বামী, বলো উষা, বলো। আমার যেন সে অনেক ভয় লাগে স্বামী। ভয়? কিসের ভয় লেগেছে উষা তোমায়? আজকে সকালে হতে যেন হ্যাঁ, আমার যেন সেই রাত চক্ষু যেন সে ঘন ঘন নৃত্য করে। এ কি বলছো উষা? ওই যেন সেই শুকনো কাঠে যেন কাক যেন খা খা করে ডাকে। উষা, হ্যাঁ রে উষা, হ্যাঁ। ওই দেখো না, শুকনো ডালে যেন কাক যেন খা খা করে বলে রে উষা। জানো স্বামী, বলো উষা। আজকে মনে হচ্ছে তুমি যেন আমাকে ছেড়ে অদূরে চলে যাচ্ছ। না উষা, না। যে তুমি কথা বলেছো উষা, আবার তুমি বলো না উষা। আমি তোমায় তোমায় ছেড়ে যাবো না রে উষা। ওই আমার দামি চক্ষু নৃত্য করে গো, ও নারায়ণ। এ কি বলছো উষা? আমার দামি চক্ষু নৃত্য করে গো, কিছু হতে আমার চক্ষু নৃত্য করে যদি আমাদের যদি বিলম্ব হয়ে গেলে ইন্দ্র মহারাজ আমাদের অভিশাপ করবে উষা। বলো উষা। শুধু আজকে দেখতে পাই যেন সব মঙ্গলের চিহ্ন। হ্যাঁ উষা, হ্যাঁ। কলসি কাকে রমণী গো, জ্বালানিতে যায়
আমি আজকে জানো, আমি মনে হয় আজকে তোমায় হারিয়ে দেবো। না ঊষা না, আমায় তুমি হারাবে না ঊষা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাবো না রে ঊষা। স্বামী, বলো। সত্যি যদি আমাদের বিলম্ব হয়, আমাদের দেবরাজ যেন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। ছুটে যাবো আমরা সেই ইন্দ্রআলয়ে। চলো তাহলে ঋষি। ত্রিকচিনি হবা তব চরণে প্রণাম হই মহারাজ। প্রণাম করি দেবরাজ। তবে ঊষা, বলো দেবরাজ। প্রভু। তোমরা এই আষাঢ়ের পথে কোনো কষ্ট তো পাবনি? না প্রভু না, আমাদের কোনো কষ্ট হয়নি প্রভু। তবে ঊষা, আজকে অসময়ে ডেকেছি বলে তাহলে অবিভক্ত মুখখানে কেন শুকিয়ে গেছে ঊষা? কি বলবো প্রভু, আমরা তো এই মুহূর্তে নৃত্য করে গেছিলাম। তবে ঊষা, শুধু আমি বলে নয়, ইন্দ্রালয়ে তাকে এক এক করে কত দেবতা এবং সিজেবাতে এক করে তোমাদের নামে শুনে তোমাদেরই মুখে ভক্ত নিত্য গানে শোনবো বলে তোমাদেরই পিসিমা সিজেবাতে এক করে আজকে ইন্দ্রালয়ে গমনে করেছে। প্রভু, আমাদের সৌভাগ্য যে আমাদের নৃত্য দেখার জন্য সে আজকে আমাদের আলয়ে দেবী সে মা মনসা এসেছে। প্রণাম করে তব চরণে মা। প্রণাম মা, তবে ঊষা, প্রণাম প্রভু। নিত্য গানে তাদের যেন জয় করো। বেশ প্রভু, আমি সেটাই চেষ্টা করব, যেন ভালোভাবে নৃত্য করব। যেন আমার ইন্দ্রালয় কলঙ্ক যেন না হয়ে যায়। স্বামী, ঊষা। আমি যেন সে নৃত্য আরম্ভ করব, হ্যাঁ ঊষা, হ্যাঁ। তুমি আমার সঙ্গে সহযোগিতা করবে। হ্যাঁ ঊষা, হ্যাঁ। বেশ। ঝুমুরি ঝুমুরি ডুমুরি বাজে, ভুলে যায়, তাই মরি লাজে। ঝুমুরি ঝুমুরি ডুমুরি বাজে, ভুলে যায়, তাই মরি বেজে চলো সঙ্গে গানে মস্ত হইয়া করেছে তারে ভাঙ্গন। ইন্দ্রায় তুই করতে চলেছে অপমান। তবে ঊষা, আমাদের ক্ষমা করে দাও। এবারের মতো আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু আমি তোমায় নিষেধই করে যাই ঊষা। ঊষা রে, এই মতো যদি আমি ইন্দ্রায় যেতে হয় অপমান, বাধ্য হবে আমি তোমায় দিতে অভিশাপ। ওগো স্বামী, ঊষা রে,
আজকে যেন আমাদের তাল ভঙ্গ কেন হচ্ছে? আমরা নিত্যদিন নিত্য গান করি, কিন্তু আমাদের কোনোদিন তাল ভঙ্গ হয় না। হরি উষা মনে হতো বলে সুন্দর করে বাজাও নিবাধ্য, উষা করবে সুন্দর নৃত্য। মনসা আজ বুঝি সব নৃত্য গানই আমি সভায় ভিতরে দর্শন করতে চাই না গো। কি এমন নৃত্য গান দর্শন করবি মনসা? এই সব নৃত্য গানই যেন হারিয়া চন্দনী করে মর্ত ভুবনে। এই সব নৃত্য পরিদর্শন করব না, তাদেরই ভালো। উষা নবে মস্তকে নেবে জলের ঘুটি, হস্তে নেবে তেলের বাটি, নাচিবে উষা সুন্দরী কাজ সরোবরের উপরে। উষা উষা না প্রভু না, এই নৃত্য করার জন্য আমাদের আগে করবেন না প্রভু। জয় উষারা। উষা তুমি আর মনে কি ছোট করো না। দুই হাতে দুই ঘন্টা বাতি অস্তকে জলের ঘটি, উষার নৃত্য দেখবে কাঁচা সারাই পরে। তুমি নৃত্য করো উষা। উষা থাকবে আমার হিমালয়ে একমাত্র মানুষ সরকার। অনেকই আশা করে ও সূচিবা ত্যাগ করে এসেছে আমার ইন্দ্রালয়ে, নামে তোমার শনিবারে। নৃত্যতে করো জয় নামে মন, আশীর্বাদই করিবে দেবভক্ত, দুই হাত ধরে করিবে নৃত্য প্রমাণ। বেশ প্রভু, উষা আমি এই তোমার সেই সম্মান রাখার জন্য আমাদের প্রাণ দিয়েও আমি সেই নৃত্য করব। তোমার স্বামী উষা তুমি তাবলায় তাল দাও, হ্যাঁ উষা হ্যাঁ আমি অবশ্যই সেই নৃত্য আরম্ভ করবো। উষা আমি তাবলাতে তাল দেব, তার সঙ্গে সঙ্গে আমি গাইব, আর তুমি ভালো করে নৃত্য করো রে উষা। বেশ, ওই যে ভালো করিয়া বাজাও রে তাবলা, সুন্দর উষা নাচে। ওই যে ভালো করিয়া বাজাও রে তাবলা, সুন্দর উষা ওই যে ভালো করিয়া বাজাও রে তাবলা, সুন্দর উষা নাচে। উষা আমি তোমার নৃত্য ভাঙ্গ তাল ভাঙ্গ এই দাঁড়াও ইন্দ্রদেব, তুমি দাঁড়াও। ইন্দ্রদেব, চিরদিন ইন্দ্রলয়ে নৃত্য গীত হয়, কিন্তু কোনোদিন তাদের তাল ভঙ্গ হয় না। ইন্দ্রদেব, আজকে তাদের তাল ভঙ্গ হচ্ছে, তাই আমরা বুঝতে পারি না। তাই এবারকার নিজের সন্তান মনে করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও প্রভু। ক্ষমা করে দাও প্রভু আমাদের। যিনি দেবদেব তিনি পুরারি জগৎপতি, আজকে তোমাদের অভিযুক্ত সম্প্রদায় তোমাদের জন্য ক্ষমা চরিত্র প্রার্থী হলো। তবে উষা আমি নিষেধই করি, ক্ষমা করলাম, কিন্তু এবার যদি তাহলে ভাঙ্গ না হয়, সত্যি আমি করবো তোমায় অভিযুক্ত বলবে অভিশাপ। ওগো স্বামী, তুমি জানো সেই সাবধানে আমার সঙ্গে নৃত্য করবে। উষা হ্যাঁ, এই তোমরা দেখো গো আসিয়া, ও সারা নৃত্য করে
পৃথিবীর ভিতরে প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও প্রভু। আমি বলি দেবরাজ, হবে না। আমি বলি দেবরাজ, ক্ষমমতির দোষ, পাতারও পদতলে মোদের কি মানুষ। মর্ত পুড়িয়ে গেলাম প্রভু মারতে চারি, গর্ভের যন্ত্রণা প্রভু সহিত না পারি। হেন প্রিয় দেও প্রভু থাকে ঠায়, তোমার চরণ যেন দেখিবারে পাই। প্রভু মর্ত ভ্রমণে অনেক জ্বালা যন্ত্রণা প্রভু, আমরা সহিতে পারবো না প্রভু। ঘুরে যাচ্ছি মুখ থেকে অভিজ্ঞ পালো, যেতে হবে তোমায় মর্ত ধামে, জন্ম নিতে হবে তোমায়, করতে হবে পালো। প্রভু তুমি তো প্রতিদিন বলছিলে অভিজ্ঞ ভাই, আমরা দুজন হচ্ছে তোমার চোখের মনি। তুমি পারবে প্রভু, পারবে পারবে, তুমি আমাকে দূরে সরিয়ে এই আলায়ে থাকতে পারবে প্রভু। আমি পারবো, পারবো, ওগো প্রভু আমি তোদের জন্য পারবো, সত্যি বলছি পারবো। আমি আর তোমাদের অভিজ্ঞ দর্শন করতে পারছি না। ওগো প্রভু, তবে যদি এই সে পৃথিবীতে আমায় যেতে হয়, তবে আমি এর মধ্যে যাবো না। সেদিনই লক্ষ্মী বলো, যদি আমার সঙ্গে সত্য করে তবে আমি পৃথিবীতে যাবো। আরে কেঁদো না, শুধু তুমি একাই যাবে নয়, তোমার সঙ্গে তোমার পিসিমা দেবী মনসা তোমাদের সঙ্গে সদাই থাকবে, সুখে দুঃখে অভিজ্ঞ পবনে তোমাদের সঙ্গে কথা বলবে। তুমি তাদের সঙ্গে অভিজ্ঞ পালনে পারো। ওগো মা, ওরে ওষা, শুনেছি রাতে পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা, আমরা কোনোদিন সে দুঃখ কষ্ট সহ্য করিনি। সে পৃথিবীতে গিয়ে অনেক দুঃখ কষ্ট হতে পারে, তবে তুমি আমায় কথা দাও, যেই দিন যেই বর চাইবো যেই ক্ষণে, এই সত্য করো তুমি সে দেবের ভুবনে। কথা দিলাম রে উষা, যেই তোমার মনো আশা পূর্ণ হবে, আমি তোমায় কথা দিলাম রে দেবরাজ। তুমি আজকে আমাদের একটি ভুলের জন্য এত বড় সাজা দিলে, তুমি আমাকে অভিশাপ করলে, তাই আজকে তোমাকে অভিশাপ্ত হতে হবে। যতদিন পর্যন্ত আমরা সেই ইন্দ্রালয়ে ফিরে আসবো না, ততদিন সেই ইন্দ্রদর্শন সত্যি বলেছি, সত্যি বলেছ। যতদিন তুমি আমার নামে ফিরে আসবে না, হবে না আর নৃত্য গান, হবে না আর সমিত সবই বিভক্ত বিধান। তবে মনসা, তুমি আমায় কথা দাও, যেদিন তোমার অভিজ্ঞ পরিপূর্ণ হবে, যেদিন তুমি নিজের কাজে পূর্ণ হবে, তুমি পুনরায় আমার হস্তে আমার উষাকে আমার নিকটে তুলে তুমি আমাদের থাকায় আর হলো না
কারণে প্রভু তোমার কারণে তোমার কারণে প্রভু তোমার কারণে কায়ার হলো আমরা চলতে পারলাম না প্রভু কায়ার হলো সুন্দর ভুবনে তোমার কারণে প্রভু তোমার কারণে তোমার কারণে প্রভু তোমার কারণে অনিরুদ্ধ উষা বলো মা ওরে আমার মাঝে আজ তোদেরই আমি নিয়ে চলেছি জানো আজ কিসের কারণে কেন মা যদি না বললে আমরা কেমন করে জানবো মা? আজ সত্যি বলেছ আজ তোদের নই যাব মর্ত ভ্রমণে মম পূজার কারণে উষা হবে মোর পূজারি অনুরোধ হবে আমার সারথি মা এখন বলো তোমার জন্য আমরা এখন কি করতে পারি মা এই যে মানবী দেহ তোদের আমার প্রয়োজন নাই রে উষা এই মানব দেহ পরিত্যাগ করে আমার শুধু তোমার দুইটি জীবের প্রয়োজন রয়েছে সরোবর নদীর কোল চান করে এসব মম সাজানো অগ্নিকুণ্ডে তোমরা দুইজন মিলে ঝম্প দাও নয়ে যাব আমি ওই মর্ত ভুবনে বেশ মা এই নদীতে চান করে আমরা সে নিজের কায়াকে আমরা পবিত্র করে আসছি মা বেশ এসো স্বামী উষা এসো গো মা আমাদের এই অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হবে তবে একটি কথা মা বলো উষা তোমার কাছে একটি মিনতি করি মা বলো রে এই মর্থধামে জনসে যদি আমরা জন্মগ্রহণ করি তবে আমার স্বামীকে যেন আমি সে স্বামী রূপেই পাই মা উষা রে মা আমায় কথা দাও মা, কথা দাও বলো। যে মতন আমার উষা সুন্দর রয়েছে সেই যেন তারা জন্মে সুন্দর পাই মা, জন্মে স্ত্রী রূপে যেন তাকে আমি গ্রহণ করি মা। কথা দিলাম উষা তোমরা যা চাইবে তাই হবে, তোমাদেরই মিলন হবে। আমরা দুইজন আজকে যেন সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হবে। জানো স্বামী, তুমি দাঁড়াও, আমি সেই অগ্নিকুণ্ডে গিয়ে আমি সেই ঝম্প দিয়ে আসি। না, উষা তুমি যদি ওই অগ্নিকুণ্ডতে ঝম্প দাও আমি দেখতে পারবো না রে উষা। উষা তুমি দাঁড়াও, উষা দাঁড়াও, আমি যে আমি এই অগ্নিকুণ্ডতে আমি ঝম্প দিয়ে মারবো। উষা না স্বামী না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। উষা রে, তুমি এই মধ্যে মারা গেলে এই জন্মে নাই বা পেলাম তোমায়, পর জন্মে যেন আমি থাকিব তোমার আশায়, ওই আমি থাকিব তোমার আশায়।
থাকিব তোমার আশা। এসো স্বামী, এর মধ্যে দুজনে মিলে আমরা প্রবেশ করি। জয় মা মনসা, জয় মা মনসা। নিয়েছি মনে কথা বলনে করে আর বিলম্ব নয়, অচিরম্বে ছুড়ে দেবো আমি ওই মর্ত ভবনে চম্পক নগরী। ভূষণী জন্ম দেবো আমি ভূজারি নগরী মেনকার উত্তরে, অনুরোধের জন্ম দেবো আমি সোনকার উত্তরে। আর